हेलो माय डियर स्टूडेंट गुड मॉर्निंग वेलकम टू ऑनलाइन টিউশন। आज আমি তোমাদের ক্লাস 7 এর 12 নম্বর অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক সূত্রাবলীর যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি 12.2 এর পার্ট 4 নিয়ে আলোচনা করব। পার্ট 3 তে কিন্তু আমাদের কোষে দেখি 12.2 এর 3 এর দাগের 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি অলরেডি সমাধান হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে আমি তোমাদের এই 10 এর দাগ থেকে 14 দাগের পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করব। যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে দেখো এই অঙ্কগুলো করার আগে তোমাদের পার্ট 3 অঙ্কটা দেখে আসবে, তাহলে তোমাদের এই অঙ্কগুলো বোঝা অনেকটা সুবিধা হয়ে যাবে। এখানে 10 নম্বর অঙ্কটা কী বলা আছে দেখো, 2a + 1/3a = 6 হলে 4a² + 1/9 স্কোয়ারের মান কত লিখি। তাহলে দেখো আগের ভিডিওতে আমি তোমাদের বলেছি এই যে অঙ্কগুলো রয়েছে বেশিরভাগ হচ্ছে দুটো সূত্র আমাদের ইউজ হবে। সেটা কি হচ্ছে a² + b² সূত্র। a² + b² আমাদের দুটো সূত্র হয় কি কি, a + b তার হোল স্কোয়ার -2ab একটা, আর একটা হচ্ছে a - b তার হোল স্কোয়ার +2ab। অর্থাৎ এখানে একবার দেখো, এখানে মাঝে যদি প্লাস হয় তাহলে বাইরে মাইনাস, মাঝে যদি মাইনাস হয় তাহলে বাইরে প্লাস। আমরা কখন কোন সূত্রটা ইউজ করব, যখন হচ্ছে আমাদের অঙ্কে দেখো একটা মান দেওয়া থাকবে, সেটা যদি আমাদের মাঝে প্লাস থাকে, এটা দেখো মান দেওয়া রয়েছে 2a + 1/3a সমান হচ্ছে 6, এখানে মাঝে যদি প্লাস থাকে তাহলে আমি হচ্ছে প্রথমে যেটা প্লাস রয়েছে সেই সূত্রটা ইউজ করব। যদি মাঝে মাইনাস, এখানে দেখো মাইনাস রয়েছে, যদি মাইনাস থাকে তাহলে আমি হচ্ছে পরে নিচে সূত্রটা ইউজ করব। তাহলে দেখো 10 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে, আমরা 10 নম্বর অঙ্কটা খাতায় লিখে নিচ্ছি, এবার আমরা সমাধান করব। তাহলে দেখো 10 নম্বর অঙ্কতে কী বলা আছে দেখো, 2a - 1/3a সমান হচ্ছে 6 হলে তোমাকে 4a² + 1/9a² এর মান তোমাকে বের করতে হবে। তাহলে দেখো আমি এইটুকু নিয়ে কাজ করবো, কী রয়েছে 4a² + 1/9a²। আমার প্রথম কি কাজ করবে দেখো, যেটার মান দেওয়া রয়েছে সেই ফরম্যাটে নিয়ে যাওয়া। এখানে কি রয়েছে দেখো 4a², তাহলে আমাকে এখানে মান কি রয়েছে 2a + 1/3a। তাহলে 4a² আমরা কি লিখতে পারি, 4a² সমান আমরা লিখতে পারি 2a তার হোল স্কোয়ার। কারণ কি দেখো 2a তার হোল স্কোয়ার মানে কি 2a গুণিত 2a, তাহলে 2 × 4 a গুণ করলে 4a² আমাদের হয়ে গেল। তাহলে দেখো 4a² আমি কি লিখতে পারি 2a তার হোল স্কোয়ার, 2a তার হোল স্কোয়ার। অনুরূপভাবে দেখো 1/9a² আমি কি লিখতে পারি 1/3a তার হোল স্কোয়ার। এটাকে যদি তুমি দেখো হচ্ছে কিনা 1/3a গুণিত 1/3a সমান কি হচ্ছে 1 গুণ করলে 1, নিচে 3 থেকে 9a², 9a²। আমি এটাকে কি লিখতে পারি 1/3a তার হচ্ছে হোল স্কোয়ার। এটা কিন্তু আমরা লিখতে পারি। এবার আমরা কি করব দেখো, আমাদের সূত্র কি ছিল a² + b²। এখানে কি দেওয়া আছে মান, প্লাসের মান, তাহলে +a + b তার হোল স্কোয়ার -2ab। এটা আমাদের সূত্র ছিল। এখানে দেখো a সমান হচ্ছে প্রথমটা আমাদের প্রথমে কি রয়েছে 2a, আর b সমান হচ্ছে পরেরটা 1/3a। তাহলে আমি a আর b এর মান আমি জেনে গেলাম, তাহলে আমি সূত্রটা ইউজ করতে পারবো। সূত্রতে কি রয়েছে দেখো a + b তার হোল স্কোয়ার, এর মান কত, এখানে 2a বসিয়ে দাও, প্লাস b সমান কি পেয়েছি আমি 1/3a বসিয়ে দাও, তার হচ্ছে হোল স্কোয়ার -2 × a, এর মান কত দেখো 2a, আর b এর মান হচ্ছে 1/3a বসিয়ে দাও। এখানে দেখো 2a + 1/3 এর মান তোমার দেওয়া রয়েছে 6, এখানে দেখো এই a আর a কাটা গেল, তাহলে 2a + 1/3a সমান হচ্ছে 6 বসিয়ে পাই, 6 বসিয়ে পাই। তাহলে দেখো এটা হচ্ছে 2a + 1/3, এটার মান কি 6 তার স্কোয়ার মাইনাস, এখানে কিন্তু 2 এর সঙ্গে 2 গুণ হবে, 2 × 2 = 4, নিচে 3 রয়েছে, তাহলে নিচে 3, 4/3। তাহলে 6 গুণ করলে কত হবে দেখো 36 বিয়োগ 4/3। এবার দেখো এটাকে আমাকে লসাগু করে বের করতে হবে। কী করতে হবে দেখো, লসাগু করে হচ্ছে মানটা বের করতে হবে। তাহলে দেখো এখানে নিচে 36-এর নিচে কিছু নয় মানে 1 রয়েছে, তাহলে 3 আর 1-এর লসাগু কত হবে 3। তাহলে দেখো 36কে আমি কী হবে 36 আমার বসে যাচ্ছে গুণিত 1 দিয়ে যদি 3কে ভাগ করে ভাগফল কত হবে 3, 3 দিয়ে গুণ হবে বিয়োগ 4 বসে গেল উপরে যেটা গুণিত, এই 3কে হচ্ছে 3 দিয়ে ভাগ করবে, এটার নিচে যেটা রয়েছে 3কে 3 দিয়ে ভাগ করলে 1। তাহলে দেখো 36 গুণিত 3, 3 × 6 = 18, 3 থেকে 9 রাখে 10, 108 বিয়োগ 4/3। 108 থেকে যদি তুমি 4 বিয়োগ করো কত হচ্ছে 104/3। যদি আমরা এটাকে পূর্ণ করি তাহলে কত হচ্ছে দেখো, যদি পূর্ণ করি 104কে আমাকে 3 দিয়ে ভাগ করতে হবে, পূর্ণ করলে কী করে ভাগ করতে হয় 104কে তুমি 3 দিয়ে ভাগ করো, তাহলে দেখো 3 × 9 থাকছে কত 1 × 4 14, 3 × 4 12 থাকছে কত 2। তাই পূর্ণ করার সময় আমার কী হয় ভাগফল যেটা হয় সেটা পূর্ণ হয়, ভাগশেষটা সমান এই উপরে যায়, ভাজকটা কী হয় নিচে যায়, তাহলে 34 পূর্ণ 2/3। এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে 10 নম্বর অঙ্কের। কি চলে আসছে অ্যান্সার 34 পূর্ণ 2/3 কিন্তু অ্যান্সার চলে আসছে।
তাহলে দেখো এবার আমরা দেখে নেব 11 নম্বর অঙ্ক। তাহলে আমরা উত্তর লিখতে পারি অতএব 4a² প্লাস 1/9a² এর মান কত? দেখো 34 পূর্ণ 2/3। এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে 10 নম্বর অঙ্কের। এবার আমরা দেখে নেব 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক কী রয়েছে দেখো, 5a প্লাস 1/7 সমান হচ্ছে 5 দেওয়া রয়েছে। তাহলে হচ্ছে এটা যদি হয় তাহলে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে না 25a² প্লাস 1/49a²। এটার মান তোমাকে বের করতে হবে। তাহলে দেখো 25a² প্লাস 1/49a² আমি লিখে নিলাম। দেখো 11 নম্বর অঙ্কটা করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তাহলে দেখো এই অঙ্কটা আমরা কীভাবে করবো, দেখো আমরা 5a² 25a² আমরা কী লিখতে পারি? 25a² রয়েছে, এটাকে আমরা 5a তার হোল স্কোয়ার লিখতে পারি। তবে 5a গুণিত 5a হবে, তাহলে গুণ করলে কী হবে? 5 5 25a²। তাই এটাকে আমরা কী লিখতে পারি? 5a তার হোল স্কোয়ার। অনুরূপভাবে দেখো এখানে 1 রয়েছে, যদি 49কে স্কোয়ার করা কত হবে? দেখো 7 7 49, তাহলে কত হবে? 7a তার স্কোয়ার। এখানে দেখো সূত্র কী রয়েছে? প্লাসের মান, তাহলে a² প্লাস b² এর সূত্র কি? a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে দেখো এর মান কি? এর মান হচ্ছে 5a, আর b এর মান কত? 1/7a। এ আর b এর মান আমি পেয়ে গেলাম। তাহলে আমি সূত্র ইউজ করবো কি? a প্লাস b, এর মান কত? 5a প্লাস b এর মান কত? 1/7a তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান কত? দেখো 5a, আর b এর মান কত? দেখো 1/7a। এ আর এ কাটা গেল। দেখো 5a প্লাস 1/7 এর মান কত দেওয়া হচ্ছে? 5। তাহলে বসিয়ে দাও 5a প্লাস 1/7a সমান হচ্ছে 5, বসিয়ে পাই। যদি 5 বসিয়ে দাও তাহলে কত হচ্ছে? দেখো 5 তার স্কোয়ার মাইনাস, তাহলে দেখো উপরের সঙ্গে উপরে গুণ হয়, 5 2 10, বাই নিচে কত রয়েছে? 7। তাহলে দেখো 5 5 25 বিয়োগ 10/7। যদি লসাগু 7 করো তাহলে দেখো এখানে কি রয়েছে? এখানে কিছু নেই, নিচে যদি কিছু না থাকে তাহলে কি হয়? এই 25-এর সঙ্গে 7 গুণ হয়ে যাবে। 7 25 আমাদের কত হয়? 7 25-এ আমাদের হয় 175। 7 25-এ 175 হয়ে যাচ্ছে, বিয়োগ কত? 10। তাহলে এটা যদি বিয়োগ করো, এখানে দেখো আমি এটাখানি করে দিচ্ছি, বিয়োগ যদি করো দেখো 165/7। এবার আমরা যদি এটা পূর্ণ করি তাহলে কি করতে হবে? এটাকে আমাকে ভাগ করতে হবে। 165কে হচ্ছে 7 দিয়ে ভাগ করো, 7 দুগুণে 14, থাকছে কত? 2 আর 5 25, 3 7 21, থাকছে কত? 4। তাহলে পূর্ণ কত হচ্ছে? 23 পূর্ণ 4/7 কত হচ্ছে? দেখো 23 পূর্ণ 4/7 কিন্তু অ্যান্সার চলে আসছে। তাহলে 23 পূর্ণ 4/7 এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। কয় নম্বর অঙ্কের? 11 নম্বর অঙ্কের অ্যান্সার কিন্তু 23 পূর্ণ 4/7 চলে আসছে। এবার আমরা দেখে নেব 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক কী রয়েছে? দেখো 12 নম্বর অঙ্ক 2x মাইনাস 1/x সমান দেওয়া রয়েছে 4 হলে x² প্লাস 1/4x² এর মান। এটার মান তোমাকে বের করতে হবে। এর মান লিখি, এখানে কি দেওয়া রয়েছে? দেখো 2x মাইনাস 1/x, এখানে কি রয়েছে? 2x, কিন্তু এখানে কি রয়েছে? শুধু x²। তাহলে দুটো সমান নেই। তাহলে আমাকে প্রথম কাজ কি করতে হবে? এইটুকু আমাকে একটু কারুকার্য করে নিতে হবে যাতে এটার সঙ্গে আমাদের মিলে। তাহলে এখান থেকে আমরা জোর করে 2 কমন নিয়ে নেব। কী নেব? 2 কমন। কমন নিয়ম মানে হচ্ছে ভাগ করা। একটা জিনিস মনে রাখবে, কমন নিয়ম মানে হচ্ছে আমাদের ভাগ করা। তাহলে এই পার্ট থেকে যদি আমি 2 কমন নিই, অর্থাৎ 2 দিয়ে ভাগ করি, 2x-কে যদি 2 দিয়ে ভাগ করি কী হবে? 2 2 কাটা যাচ্ছে, কী থাকছে? x। তাহলে x পড়ে থাকলো, মাঝে মাইনাস, মাইনাস পড়ে থাকলো। এখানে কী রয়েছে? 1/x, এটাকে 2 কমন নেওয়া মানে এটাকে হচ্ছে 2 দিয়ে ভাগ করা। তাহলে 1/x-কে যদি 2 দিয়ে ভাগ করে তাহলে কত হচ্ছে? দেখো 1/x গুণিত হলে কী হবে? 2 এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, গুণিত হলে উল্টিয়ে যাবে 1/2, 1/2x। কী হচ্ছে? 1/x থেকে যদি তুমি 2 কমন নিয়ে নেওয়া থাকছে কী হচ্ছে? 1/2x। 1/2x সমান কী হচ্ছে আমাদের? 4। সমান কী হচ্ছে আমাদের? 4। এবার দেখো এই আমাদের সমানের আগে আর সমানের পরে হচ্ছে আমাদের কাটা যায়। যদি কাটাকাটি হয় তাহলে আমাদের কাটা যায়। যদি তাহলে আমি কেটে দিই 2 এর সঙ্গে যদি 4 কাটি দিই কত হচ্ছে? 2 2 4। তাহলে x মাইনাস 1/2x সমান কী আসছে? দেখো 2 চলে আসছে। এবার দেখো আমাদের মিলে যাবে। কী হচ্ছে? x² প্লাস 1/4x² সমান কী হচ্ছে? দেখো x-এর স্কোয়ার সমান আমি কী লিখতে পারি? x ব্র্যাকেট দিয়ে তার স্কোয়ার, কারণ x-এর সঙ্গে x-এর স্কোয়ার মানে কি? x গুণিত x সমান হচ্ছে x-এর স্কোয়ার। আমার দেখো এই x² যেটা লিখেছি এটাকে যদি আমি ভাঙিয়ে নিই তাও কী হবে? x-এর স্কোয়ারে হবে।
প্লাস 1/4, 1/4কে আমি কি করব, 4 এর স্কোয়ার কত সেটা আমি দেখব। দেখো 2 এর স্কোয়ার সমান আমাদের কি হয় 4, তাহলে 2x তার হোল স্কোয়ার লেখা যায়। তোমরা যদি এটাকে 1/2x গুণিত 1/2x করো, 1/2x গুণিত 1/2x করো, তাহলে কি হবে দেখো 1 2 দুগুণে 4 আর x এ 4x স্কোয়ারে কিন্তু হবে আমাদের। দেখো দুটো আমাদের প্লাসের সূত্র কি ছিল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে কি রয়েছে, মানটা দেওয়া রয়েছে কত কি আমাদের দেখো মাইনাস, মান যেটা থাকবে সেই হিসেবে কিন্তু আমি সূত্র ইউজ করবো। যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের সূত্র, তাহলে a মাইনাস বি তার স্কোয়ার প্লাস 2ab। তাহলে দেখো এখানে a সমান কি, a সমান হচ্ছে এটা x, আর b সমান কি, এটা হচ্ছে আমাদের b, এটা আমাদের b, এটা হচ্ছে a, তাহলে b সমান হচ্ছে 1/2x। এবার আমরা সূত্রটা ইউজ করব, কি রয়েছে a মাইনাস বি, এর মান কত x বসিয়ে দাও, মাইনাস b, b মানে হচ্ছে 1/x বসিয়ে দাও, তার হচ্ছে স্কোয়ার প্লাস 2 ইন্টু x, a মানে হচ্ছে x, b মানে হচ্ছে 1/2x। দেখো এই x কাটছে, এই 2 এর সঙ্গে 2ও কাটছে, থাকছে কত আমাদের পড়ে 1 পড়ে থাকছে। x মাইনাস 1/x এর মান বসিয়ে পাই, x মাইনাস 1/x সমান 2 বসিয়ে পাই, বসিয়ে দাও, তাহলে 2 তার স্কোয়ার, এটার মান হচ্ছে 2 স্কোয়ার প্লাস এখানে কাটাকাটি করে কি থাকছে আমাদের 1 পড়ে থাকছে, 1 2 দুগুণে কত 4 প্লাস 1, তাহলে 4 আর 1 কত হচ্ছে দেখো 5, কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের 12 নম্বরের অঙ্কের অ্যান্সার কি চলে আসছে দেখো 5 চলে আসছে। কত অ্যান্সার চলে আসছে 12 নম্বর অঙ্ক আমাদের 5। তাহলে আমরা উত্তর লিখতে পারি কি দেখো, অতএব x স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার সমান হচ্ছে 5, এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। এবার আমরা দেখে নেব 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কতে কী রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো, বইটা তোমরা সাথে রাখবে। এখানে রয়েছে p প্লাস m প্লাস 1/m সমান হচ্ছে মাইনাস p হলে দেখায় যে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান হচ্ছে p স্কোয়ার মাইনাস 2। এখানে তোমাকে প্রমাণ করতে হবে, দেখায় যে মানে হচ্ছে প্রমাণ করতে হবে। দেখো বাম পক্ষ ডান পক্ষ রয়েছে, তাহলে আমরা যে কোনো একটা পক্ষ নিয়ে কাজ করবো। আমরা বাম পক্ষ নিয়ে যদি কাজ করি তাহলে বাম পক্ষ সমান কি রয়েছে দেখো m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। সূত্র কি ছিল a প্লাস বি তার হোল স্কোয়ার। আমাকে মান কি দেওয়া রয়েছে দেখো m প্লাস 1/m, অর্থাৎ প্লাসের মান দেওয়া রয়েছে, তাহলে প্লাসের সূত্র হবে, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে দেখো এর মান হচ্ছে কি, প্রথম কার্ডটা এর মান হচ্ছে, এখানে দেখো এখানে একটু কাজ করে নাও, তাহলে দেখো m স্কোয়ারকে আমি কি লিখতে পারি, m তার স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারকে 1/m তার স্কোয়ার লেখা যায়। যদি তোমরা এটাকে গুণ করো তাহলে এটা আসবে, তাহলে এর মান কত দেখো, এটা আমার a, তাহলে m, b সমান কি দেখো 1/m। তো সূত্র তুমি এবার যদি বসিয়ে দাও তাহলে কি হচ্ছে a প্লাস বি, এর মান কত m প্লাস বি, বি এর মান কত দেখো 1/m তার কি স্কোয়ার মাইনাস 2 ইন্টু a, এর মান কত m ইন্টু বি এর মান হচ্ছে 1/m। তাহলে দেখো মাইনাস 2 ইন্টু ab হয়ে গেল আমাদের। এই m এর সঙ্গে দেখো m কাটা যাচ্ছে, যদি কাটা চলে যায় তাহলে কি হচ্ছে, এবার m প্লাস 1/m এর মান দেওয়া রয়েছে কত দেখো মাইনাস p, বসিয়ে পাই m প্লাস 1/m সমান হচ্ছে মাইনাস p, বসিয়ে পাই। তাহলে বসিয়ে দাও m প্লাস 1/m এর জায়গায় মাইনাস p, তাহলে এখানে মাইনাস p তার স্কোয়ার মাইনাস 2। তাহলে দেখো মাইনাস p তার স্কোয়ারের মানে কি দেখো, মাইনাস p তার স্কোয়ার মানে হচ্ছে মাইনাস p গুণিত মাইনাস p, কারণ হচ্ছে স্কোয়ার মানে হচ্ছে ডবল হয়, যে সংখ্যাটার স্কোয়ার তা সেটা ডবল হয়। তাহলে দেখো মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস, p আর p এ গুণ করলে p স্কোয়ার। তাহলে মাইনাস p কে যদি আমি স্কোয়ার করি তাহলে কি হয়ে যাবে প্লাস p স্কোয়ার মাইনাস 2। এখানে দেখো প্রথম যে সংখ্যাটা থাকে তার আগে প্লাস দেওয়ার কোনো দরকার নেই, তাহলে p স্কোয়ার মাইনাস 2, এটাই কি রয়েছে দেখো ডান পক্ষে, এটাই রয়েছে সমান হচ্ছে ডান পক্ষ। এটা কি হয়ে গেল আমাদের প্রমাণিত কিন্তু হয়ে গেল আমাদের 13 নম্বর অঙ্ক। এবার আমরা দেখে নেব 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্কতে কী বলা আছে দেখো, এটাও তোমাকে প্রমাণ করতে হবে। কি রয়েছে 14 নম্বর অঙ্ক, তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো। 14 নম্বর অঙ্ক a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 5ab হলে কি রয়েছে দেখো a বাই a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান হচ্ছে 23, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি প্রথমে কী কাজ করবো, এই যে বামপক্ষ যেটা রয়েছে সেটাকে আমি লিখে নেব। বামপক্ষ যেটা রয়েছে সেটা যদি আমি লিখে নিই তাহলে দেখো বামপক্ষ সমান কী রয়েছে দেখো a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। দেখো এখানে a স্কোয়ার বাই বি স্কোয়ার এরকম অঙ্ক তোমাদের সিমিলার অঙ্ক একটা করা রয়েছে দেখো 8 নম্বর অঙ্ক, যেটা আগের পার্টে রয়েছে, সেই অঙ্কটা দেখো অনেকটাই সিমিলার অঙ্ক। এখানে a স্কোয়ার বাই বি স্কোয়ারকে আমি কী লিখতে পারি, a বাই বি তার স্কোয়ার, আর এটাকে যদি আমি কী লিখতে পারি b বাই এ তার স্কোয়ার। কীভাবে হলো তোমরা সেটা বলতে পারো, দেখো a বাই বি তার স্কোয়ার মানে কি দেখো
এ বাই বি গুণিত এ বাই বি, বি স্কোয়ার মানে ডবল, তাহলে এর সঙ্গে এ গুণ করলে কী হবে এ স্কোয়ার, বি এর সঙ্গে বি গুণ করলে বি স্কোয়ার। দেখো এটা আমাদের যেরকম হলো এটাও আমাদের সেটাই হবে, একই রকমভাবে হবে। তাহলে দেখো কিসের মান দেওয়া রয়েছে, প্লাসের মান দেওয়া রয়েছে, তাহলে আমি কী লিখবো, প্লাসের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমি এই সূত্রটা ইউজ করবো। এখানে এ সমান কি, দেখো এ সমান হচ্ছে প্রথম পার্টটা এ বাই বি, আর বি সমান হচ্ছে বি বাই এ। তাহলে আমি সূত্রটা যদি ইউজ করি তাহলে কি হচ্ছে, দেখো প্রথমে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এর মান কত দেখো এ বাই বি, প্লাস বি এর মান কত দেখো বি সমান হচ্ছে বি বাই এ তার হচ্ছে স্কোয়ার, মাইনাস 2 ইন্টু এ মানে হচ্ছে এ বাই বি, আর বি মানে হচ্ছে বি বাই এ। দেখো এ বি এর সঙ্গে এ বি, এর সঙ্গে এ কাটা গেল। এখানে দেখো আমাদের লসাগু আমাদের হবে, এখান থেকে যদি আমরা লসাগু করি এখানে কী রয়েছে বি আর আর বি এর লসাগু কী হবে এ বি কিন্তু আমাদের হবে। এখানে কি রয়েছে দেখো বি রয়েছে, তাহলে এখানে যে লসাগুটা হলো তার মধ্যে বিটা রয়েছে, কোনটা নেই আমার এটা নেই, তাহলে এ দিয়ে উপরে যেটা রয়েছে সেটাকে গুণ হবে, এর সঙ্গে এ গুণ করলে কী হবে এ স্কোয়ার, প্লাস এখানে দেখো এবার এ পার্টটুকুর কাজ করে নিচে কি রয়েছে এ রয়েছে, অর্থাৎ এটা রয়েছে বিটা নেই, তাহলে বি দিয়ে আমি উপরে বি গুণ করলে বি স্কোয়ার তার হচ্ছে স্কোয়ার মাইনাস 2। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দেওয়া হচ্ছে 5ab, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান দেওয়া রয়েছে কত 5ab, এই মানটা এবার আমি বসিয়ে দেবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab বসিয়ে পাই। তাহলে দেখো এখানে কি রয়েছে এটা, এখানে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার রয়েছে, তাহলে 5ab উপরে বসিয়ে দাও, নিচে কি রয়েছে এবি বসিয়ে দাও তার স্কোয়ার মাইনাস 2, এই এবি আর এবি কাটা চলে গেল, থাকছে কত 5 এর স্কোয়ার মাইনাস 2, তাহলে 5 5 25 বিয়োগ 2 সমান কত হচ্ছে দেখো 23। দেখো ডান পক্ষ তো আমাদের কি রয়েছে 23ই রয়েছে, তাহলে সমান লিখতে পারে সমান ডান পক্ষ, এটা কি আমাদের, এটা আমাদের প্রমাণিত কিন্তু হয়ে গেল। 14 নম্বর অঙ্ক যেটা ছিল সেটা কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল। এবার আমরা দেখে নেব 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কতে কী রয়েছে তোমরা বই দেখে লক্ষ্য করো, কী রয়েছে 6x স্কোয়ার মাইনাস 1 সমান হচ্ছে 4x হলে তোমাকে কি করতে হবে, এটাকেও তোমাকে প্রমাণ করতে হবে। দেখায় যে কি রয়েছে 15 নম্বর অঙ্ক 36x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান হচ্ছে 28, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমাদের হচ্ছে 15 নম্বর অঙ্কটা এবার আমরা করে নেব। প্রথমে তাহলে বামপক্ষ যেটা রয়েছে সেটা আমরা লিখে নিই, বামপক্ষ কি রয়েছে দেখো 36x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে 36কে আমাদের কয়ের স্কোয়ার হয়, দেখো 36 হচ্ছে 6 এর স্কোয়ার হয়, তাহলে 6x তার স্কোয়ার সমান কি হয় 36x স্কোয়ার হয় আমাদের, প্লাস 1/xকে কি লিখতে পারে 1/x তার স্কোয়ার। এটা যদি তোমাদের মনে হতে পারে যে কীভাবে হচ্ছে, দেখো 6x তার স্কোয়ার মানে কি 6x গুণিত 6x সমান হচ্ছে 6 6 36, x আর x গুণ করলে x স্কোয়ার, 36x স্কোয়ার আমাদের হয়ে যাচ্ছে। এটাকে যদি তুমি 1/x গুণিত 1/x করো তাহলে 1/x স্কোয়ার কিন্তু হয়ে যাবে। তো এটা যদি আমাদের এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী রয়েছে দেখো এখানে মাইনাস রয়েছে, তাহলে মাইনাসের সূত্র নেবে এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস 2ab। তাহলে দেখো এখানে এ সমান কি, এ সমান হচ্ছে 6x আর বি সমান হচ্ছে 1/x, মানটা আমরা বসিয়ে দিই, এ মাইনাস সূত্র অনুযায়ী এ মাইনাস বি, এর মান কত 6x মাইনাস বি এর মান 1/x তার হচ্ছে স্কোয়ার প্লাস 2 ইন্টু এর মান কত দেখো 6x ইন্টু বি এর মান দেখো 1/x, এই এক্সের সঙ্গে দেখো এক্স কাটা গেল। এখানে দেখো এখানে কিছু না মানে 1 রয়েছে, এটাতে হচ্ছে এক্স আমার লসাগু চলে আসছে। যদি এক্স যদি লসাগু থাকে তাহলে দেখো এখানে 1 রয়েছে, তাহলে এই এক্স দিয়ে আমার এটাকে গুণ হয়ে যাবে, এখানে 1 দিয়ে যদি তুমি এক্সকে ভাগ করো তাহলে ভাগ কী হবে, ভাগ ফল এক্স হবে, তাহলে এক্স দিয়ে যদি তুমি 6xকে গুণ করো তাহলে কী হবে 6x তার স্কোয়ার মাইনাস, এখানে দেখো এক্স আমার রয়েছে, এক্স দিয়ে এক্সকে গুণ করলে কী হবে 1 হবে, এই 1 এর সঙ্গে 1 গুণ করলে কী হবে 1ই হবে তার স্কোয়ার প্লাস 6 দুগুণে আমাদের কত হচ্ছে দেখো 12 কিন্তু হয়ে যাচ্ছে, 6 দুগুণে আমাদের 12 হয়ে যাচ্ছে। এবার দেখো এইটার মান আমার দেওয়া রয়েছে 6x স্কোয়ার মাইনাস 1 এর মান কিন্তু আমাদের দেওয়া রয়েছে কত 4x, তাহলে কি লিখতে পারি 6x স্কোয়ার মাইনাস 1x সমান হচ্ছে 4x বসিয়ে পাই, তাহলে 4x বসিয়ে দাও এই জায়গাটায়, তাহলে 4x বাই কত x রয়েছে তার স্কোয়ার প্লাস 12, এই x আর x কাটলো, তাহলে 4 4 16, 4 স্কোয়ার সমান 16 প্লাস 12, 16 সঙ্গে 12 যোগ করে কত হচ্ছে দেখো 6 দুগুণে 8 2 12 28, তাহলে কত হচ্ছে দেখো ডান পক্ষ তো আমাদের 28 রয়েছে সমান হচ্ছে ডান পক্ষ। এটা কি হলো, এটাও আমাদের কিন্তু প্রমাণিত হয়ে গেল আমাদের
15 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল। এবার আমরা দেখে নেব 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কতে কী রয়েছে দেখো, 16 নম্বর অঙ্কতে রয়েছে m প্লাস 1/m সমান হচ্ছে p মাইনাস 2 হলে দেখায় যে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান হচ্ছে p স্কোয়ার মাইনাস 4p। এখানে দেখো তোমাদের এই যে অঙ্কটা রয়েছে তোমাদের বই একটু, আমার বইটাতে এরকম রয়েছে, নতুন বইগুলো কী রয়েছে সেটা আমার জানা নেই। তাহলে দেখো পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 6, এখানে যদি প্লাস 6 থাকে তাহলে কিন্তু অঙ্কটার অ্যান্সার মিলবে না। এখানে যদি প্লাস 2 হয় তাহলে কিন্তু অঙ্কটার অ্যান্সার মিলবে। যদি তোমাদের বইগুলো কারেকশন করা থাকে প্লাস 2 থাকে তাহলে কোনো সমস্যা নেই, যদি প্লাস 6 থাকে তাহলে কিন্তু তোমরা এটা প্লাস 2 করে নেবে, তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে, আর নাহলে কিন্তু অ্যান্সারটা মিলবে না। তাহলে প্লাস আমি 2 আমি ধরে নিলাম, প্লাস 2। যদি তোমাদের বই 2 থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই, যদি প্লাস 6 থাকে তাহলে কিন্তু তোমাদের প্লাস 2 কিন্তু হবে। তাহলে দেখো আমি বাম পক্ষ নিয়ে যদি কাজ করি তাহলে কী হচ্ছে, দেখো বাম পক্ষতে কী রয়েছে, মানে বাম পক্ষতে রয়েছে এইটা রয়েছে, তাহলে বাম পক্ষ সমান কী রয়েছে দেখো m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। তাহলে দেখো m তার স্কোয়ার লিখতে পারি প্লাস 1/m তার স্কোয়ার, এটাকে গুণ করলে কী হবে, এটাই আমাদের ঘুরে আসবে। তাহলে দেখো এখানে হচ্ছে এ সূত্র কী রয়েছে, তাহলে প্লাসের মান দেওয়া রয়েছে, তাহলে সূত্র অনুযায়ী a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে দেখো এ সমান কি, দেখো এটা আমাদের এ, এটা আমাদের বি, এ সমান হচ্ছে m, বি সমান হচ্ছে 1/m। তাহলে সূত্রটা ইউজ করে a প্লাস বি, এ মান হচ্ছে m বসিয়ে দাও, প্লাস বি এর মান 1/m তার কি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান হচ্ছে m, আর বি এর মান হচ্ছে 1/m। তাহলে এ এম আর এম কী হলো, কাটা চলে গেল। যদি কাটা চলে যায় তাহলে দেখো m প্লাস 1/m এর মান কিন্তু দেখছে p মাইনাস 2 বসিয়ে পাই, তাহলে m প্লাস 1/m সমান হচ্ছে p মাইনাস 2 বসিয়ে পাই, বসিয়ে দাও m প্লাস 1/m এর জায়গায় p মাইনাস 2 তার কী রয়েছে স্কোয়ার মাইনাস 2। এখানে দেখো এটা আমাদের a মাইনাস বি স্কোয়ার সূত্রতে পড়ছে, a মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র রয়েছে। এখানে দেখো এটা যদি আমাদের a সমান হচ্ছে এখানে p আর b সমান হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের p, তাহলে এর মান কত p, b এর মান হচ্ছে 2। তাহলে সূত্রটা যদি আমাদের ইউজ করো তাহলে কি হচ্ছে a স্কোয়ার মানে হচ্ছে এখানে কি p তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ, এর মান কত এখানে p ইন্টু বি, বি মান হচ্ছে 2 প্লাস বি, বি এর স্কোয়ার মানে হচ্ছে বি এর হচ্ছে 2 মান স্কোয়ার মাইনাস 2। তারপর তো দেখো পি স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4, 4p প্লাস কত হচ্ছে দেখো 4 মাইনাস 2, তাহলে কত হচ্ছে পি স্কোয়ার মাইনাস 4p আমার থেকে গেল। এখানে দেখো এটা কী রয়েছে প্লাস 4 আর মাইনাস 2, এটা বিয়োগ করলে কী হবে প্লাস 2। তাহলে দেখো এখানে যদি প্লাস 2 থাকে তাহলে কিন্তু অঙ্কটার অ্যান্সার আসছে, সমান হচ্ছে ডান পক্ষ। এটা কী হলো আমাদের, এটা কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল। কয় নম্বর অঙ্ক, 16 নম্বর অঙ্ক যেটা ছিল সেটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব লাস্ট অঙ্ক, অর্থাৎ আজকের ভিডিওর শেষ অঙ্ক xv অর্থাৎ 17 নম্বর অঙ্ক। কী রয়েছে, m মাইনাস 1/m মাইনাস 2 সমান 6 হলে m মাইনাস 2 তার স্কোয়ার প্লাস 1/m মাইনাস 2 তার স্কোয়ার এর মান কত। এখানে দেখো আমার প্রথমে যে পার্টটা রয়েছে এই পার্টটুকু আমরা একটু কার্য করবো। এখানে কী রয়েছে দেখো m মাইনাস 2 তার স্কোয়ার প্লাস 1/m মাইনাস 2 তার স্কোয়ার রয়েছে। তাহলে আমি এটুকু এইখানে যে অঙ্কটা রয়েছে এটাকে একটু কার্য যদি করি তাহলে কী হচ্ছে দেখো, আমরা জোর করে এখানে হচ্ছে 2 নিয়ে নেব, m রয়েছে মাইনাস 2 করলাম। আমরা কি জানি সমানের আগে আর পরে একই সংখ্যা আমরা যোগ বিয়োগ গুণভাগ করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমরা সমানের আগে কী দিলাম 2 আমি বিয়োগ করে দিলাম মাইনাস 1/m মাইনাস 2, আমরা পরের পার্টটুকু যেটুকু রয়েছে সেটা আমি রেখে দিলাম। দেখো m এর আগে কী করলাম, m এর পরে 2 আমি বিয়োগ করলাম, সমানের আগে যেহেতু বিয়োগ করলাম তাহলে এখানে কী করতে হবে, সমানের পরে আমাকে 2 বিয়োগ করতে হবে। যদি 2 দিকেই আমরা একই সংখ্যা দিয়ে যোগ বিয়োগ গুণভাগ করি তাহলে মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। এখানে দেখো আমাদের 2 ছিল না, আমি 2 বিয়োগ করলাম, তাহলে সমানের পরে আমি 2 বিয়োগ করে দিলাম, আমাদের ক্যালকুলেশনটা ঠিক হয়ে গেল। তাহলে m মাইনাস 2 মাইনাস 1/m মাইনাস 2 সমান কত হচ্ছে, 6 থেকে 2 বাদ দিলে 4। এবার দেখো এই যেটা রয়েছে সেটার মতো হয়ে গেল, মান কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এবার আমরা এটার মান বের করব, m মাইনাস 2 তার স্কোয়ার প্লাস 1/m মাইনাস 2 তার স্কোয়ার, এটা আমি মান বের করবো। এটা যদি এ হয় তাহলে এ স্কোয়ার, এটা যদি বি হয় তাহলে বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্র কি দেখো এখানে মান কিসের দেওয়া রয়েছে, আমাদের মাইনাসের মান দেওয়া রয়েছে।
তাহলে মাইনাসের সূত্র a মাইনাস বি তার স্কোয়ার প্লাস 2ab। তাহলে দেখো এখানে a সমান কি, a সমান হচ্ছে m-2 আর b সমান কি, দেখো b সমান হচ্ছে 1 বাই, এটা আমাদের b 1/m-2। এ মানটা কিন্তু আমি পেয়ে গেলাম, a আর b এর জায়গায় আমি কি বসাবো সেটা কিন্তু আমি পেয়ে গেলাম। তাহলে সূত্র কি আছে দেখো, a মাইনাস বি তার স্কোয়ার, এর জায়গায় কত কি বসাবো, এর জায়গায় হচ্ছে m-2 মাইনাস কি রয়েছে দেখো b, b এর মান কত 1/m-2, এটার কি রয়েছে স্কোয়ার, তাহলে আমি স্কোয়ার দিয়ে দিলাম প্লাস 2 ইন্টু এর মান কত দেখো m-2 ইন্টু বি এর মান কত দেখো 1/m-2। এখানে দেখো m-2 আর a-2 কাটা গেল, দেখো m-2 মাইনাস 1/m-2, এটার মান দেখো m-2 মাইনাস 1/m-2 এর মান হচ্ছে 4। এটা আমি বের করেছি শুধুমাত্র এটার জন্যই, দেখো এখানে একটু কারুকার্য করতে হয়েছে। তাহলে m-2 মাইনাস 1/m-2 সমান 4 বসিয়ে পাই। তাহলে দেখো এই জায়গাটা আমি কি পেলাম, এটার মান আমার দেওয়া রয়েছে কত 4, তাহলে 4 বসিয়ে দাও, 4 তার স্কোয়ার প্লাস 2। তাহলে 4-এর স্কোয়ার সমান কত হয় দেখো, 4-4 16 প্লাস 2, তাহলে 16 সঙ্গে 2 যোগ করে কত হচ্ছে 18। এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে, 6 নম্বর অঙ্কের অ্যান্সার চলে আসছে কত 18। তো অতএব দিয়ে লিখতে পারবো, অতএব m-2 তার স্কোয়ার প্লাস 1/m-2 তার স্কোয়ার এর মান সমান হচ্ছে 18। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 7-এর 12.2 এর শেষ পার্ট অর্থাৎ পার্ট 4-এ 10 থেকে 17 পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করে দিলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।